ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, হে মুমিন, ও মুসলমান উম্মতেরা, আমার নবীও এই দিনের জন্য কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? এই নবী দিনের জন্য কত কষ্ট করেছেন। যদি আমি আপনি যদি সারা জীবন দিনের জন্য মেহনত আর মুজাহাদা করি, বলেন তো একটা সাহাবী যত কষ্ট করেছে তার সমতুল্য হবে কিনা? না না, আমি আপনি যত কষ্ট করি না কেন, একটা সাহাবীর, একটা আদনা সাহাবী মানে যে নবীর সাথে বেশি যোগাযোগ নাই, একবার মাত্র সাক্ষাৎ হইছে। আদনা সাহাবী এমন সাহাবী, ওই সাহাবীর পায়ের ধুলার সমান যোগ্যতা আমাদের কারো কষ্ট হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে, রমাদান মাসকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু কি তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমরা তাই মনে করছো? না না, আমি শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের ইতিপূর্বে যারা আসছে পূর্ববর্তী উম্মতের উপর আমি আল্লাহ রমজান ফরজ করেছি। কেন ফরজ করেছি জানো নি? কেন ফরজ করেছি জানো? খালি সাহারি আর ইফতারি খাওয়ার জন্য আর ইফতারি পার্টি দেওয়ার জন্য আমি রমাদান দেই নাই। আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তোমাদের আমলগুলো সংস্করণ করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর কাছে ভালো একটা পুঁজি নিয়ে যাইতে পারো। এই জন্য আমি আল্লাহ রমাদান মাস তোমাদেরকে আমি দান করে দিছি। সুবহানাল্লাহ। ভাইরা, রমাদান মাস কিন্তু একবারই ফরজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ধাপে রমাদানের রোজা ফরজ করেছে। কয়টা ধাপ? 4টা ধাপ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রথমে কিন্তু রোজা ফরজ ছিল না। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমাদানের রোজা কিন্তু প্রথমে আল্লাহ ফরজ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। আরবি মাসের 13, 14, 15 3টা রোজা রাখতেন। এই 3টা রোজার নাম হলো আইয়ামে বীজের রোজা। আল্লাহর নবী রাখতেন, অনেক সাহাবী রাখতেন, আবার অনেক সাহাবী ছেড়ে দিতেন, নবী কিছু বলতেন না। রমাদান মাসে আমাদের করণীয় বর্জনীয় কি, এই বিষয়ে, রমাদানে আমাদের ঈমানের হালত কি হওয়া চাই, এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের বিশেষ কিছু গুণ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে নাযিল করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রহমান, যারা আমি আল্লাহর বান্দা হবে, আমি রহমানের বান্দা যারা হবে, তাদের 1 নম্বর গুণ হবে, বান্দা কিন্তু সকলে হতে পারে না। বান্দা হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের
একেবারে পুঙ্খানুপুঙ্খ ইবাদত করবে, মালিক যেটা বলবে ওইটাই করবে, মালিকের কথা বাদ দিয়ে আর কারো কথা শুনবে না, মালিক যেটা বলতে করতে বলবে ওইটাই করবে। মালিক বলছে নামাজ পড়তে নামাজ পড়বে, মালিক বলছেন সূর্য উদয়ের সময় নামাজ পড়া যাবে না তো নামাজ পড়বে না। মালিক বলছেন রমজান মাস যখন আসবে রোজা রাখবে, মালিক বলছেন ঈদের চাঁদ শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে ওই সময় আর রোজা রাখা যাবে না, তো ওই দিন আর রোজা রাখবে না। তো ইবাদুর রহমান, আল্লাহর রহমানের বান্দাদের এক নম্বর গুণ হবে, রহমানের বান্দা সকল হতে পারবে না, যারা রহমানের বান্দা হবে তাদের এক নম্বর গুণ হবে মালিক যেটা বলবে এইটাই করবে। মালিক যে আদেশগুলা মানবে, মালিকের যে নির্দেশগুলা আছে, মালিক যেগুলা করতে বলে নাই ওইগুলা মালিকের কথা মতো সে শুনবে না, মালিক যেটা করতে বলছে ওইটা করবে। ওয়া ইবাদুর রহমান, ইবাদুন মানে বহু বচন ব্যবহার করা হয়েছে, আব্দুনের বহু বচন ইবাদুন মানে অনেক বান্দাগুলা। তাহলে এক নম্বর গুণ হবে রহমানের বান্দাদের, এক নম্বর গুণ হবে মালিক যে কথা বলেছে, মালিক যে কাজ করতে বলেছে ওই কাজগুলো সে বেছে বেছে করবে। মালিক বলেছেন শিরিক করা যাবে না, আর যদি আমি আপনি যদি মালিকের কথা না মেনে যদি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে কিন্তু ঈমান নামক দৌলতটা বের হয়ে যাবে। আর যদি কারো ঈমান বের হয়ে যায়, মালিক বলছেন ঈমান নিয়ে যদি কেউ আমি আল্লাহর কাছে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ বান্দা আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিব যে জান্নাতটাই দুনিয়ার সমান জান্নাত আমি তাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদুর রহমান বান্দাদের এক নম্বর গুণ হবে, আল্লাহর বান্দার এক নম্বর গুণ হবে মালিক যেটা করতে বলছে ওইটা করবে, মালিক যেটা ত্যাগ করতে বলছে ওটা ত্যাগ করবে, এক নম্বর গুণ। দুই নম্বর ইবাদুর রহমানের দুই নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, জমিনের মধ্যে তারা যখন বিচরণ করবে চলবে, ওই সময় তাদের হাঁটা চলার মধ্যে নম্রতা প্রকাশ পাবে, তারা অহংকার আর গর্ব ভরে হাঁটবে না, তাদের হাঁটা চলার মধ্যে মাওলার তো তারা বান্দা তাদের নম্রতা প্রকাশ পাবে। আর কিছু বান্দা এমন আছে না নাই, হাঁটা চলার মধ্যে নেতা নেতা ভাব আছে না নাই, উনি যে নেতা এটা হাঁটা চলায় বুঝাইতে হবে না আমি নেতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নেতা হও যা হও না কেন, আমি রহমানের বান্দা যারা হবে তাদের দুই নম্বর গুণ হবে তারা বিনয়ী হবে, তারা নম্র হবে, তারা উচ্ছৃঙ্খল হবে না, তারা বেয়াদব হবে না, তারা বিনয়ী সহকারে রাস্তা দিয়ে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। বিনয়ী সহকারে চলাফেরা মানে একেবারে আস্তে আস্তে নিচের দিক তাকায় তাকায় হাঁটা না। অনেকে মনে করে নিচের দিকে আস্তে আস্তে ঝুইকা ঝুইকা চললে মনে এটা বুজুর্গি ভাব। না না, যদি আপনার কোনো হাজত থাকে, হালাত বাদে, আপনার কোনো প্রয়োজন বাদে, মনে করেন পায়ের মধ্যে ফোড়া উঠছে, ওই সময় তার আপনি জোরে চলতে পারবেন না, আস্তে আস্তেই চলতে হবে। একবারে নিচের দিক তাকায় আস্তে আস্তে চলা এইটাকেও নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, একবারে মাথা নিচের দিক দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। তো ওমর দেখে বলতেছে যুবকের দিকে আসো, তুমি এমন কেন হাঁটতেছো? বলতেছে আমিরুল মুমিনিন তোমার কোনো সমস্যা আছে? বলতেছে না আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি তোমাকে আর এরকম কোনোদিন না হাঁটতে দেখি। শামাইলে তিরমিজির মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন পথ সংকুচিত হয়ে যেত, একেবারে দ্রুত গতিতেও চলতেন না, একবারে আস্তেও চলতেন না, মধ্যম পন্থায় চলতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন মনে হয় পাহাড় থেকে কেউ নিচের দিকে নেমে নেমে আসতেছে। শামাইলে তিরমিজির মধ্যে আসে। আর আমরা তো মনে করি আস্তে আস্তে মনে হয় নিচের দিক থেকে আস্তে আস্তে হাঁটলে মনে হয় এটা বুজুর্গি বুজুর্গি ভাব। না, এইটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহিহ বুঝগুলা দান করুক, সকলে বলেন আমিন। তাহলে ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের 2 নম্বর গুণ হবে তারা অহংকার আর তাকাব্বুরি আর গর্ব নিয়ে হাঁটবে না। তারা হাঁটার সময় তাদের হাত পা চোখ মুখ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা মানুষ তাদেরকে দেখে মনে করবে মনে হয় এই লোকটা রোগী, মনে হয় এই লোকটা মনে হয় অসুস্থ। আল্লাহ বলেন না না, এরা অসুস্থ না, এরা রোগী না, এরা হলো আমার রহমান। আমি যে রহমান, রহমানের বান্দার 2 নম্বর গুণ ওদের মধ্যে আছে, ওরা অহংকারী না, ওরা তাকাব্বুরি না। অহংকারী আর তাকাব্বুরি ওয়ালা না। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, তাদের সঙ্গে যখন জাহেল লোকরা যখন তাদেরকে সম্বোধন করে কথাগুলা বলবে, জাহেল লোকেরা যখন তাদেরকে তিরস্কারমূলক কথাগুলা বলবে, ওই সময় তারা বলবেন ক্বালু সালামা। সালাম মানে শান্তি না, সালাম দিবে না। জাহেল লোক বলতে কি বোঝায়? জাহেল লোক বলতে একেবারে দণ্ডমূর্খ না, কিছু আছে শিক্ষিত মানুষ জাহেলের মতো কথাবার্তা বলে, আছে কি নাই বলেন? অনেক আছে। শিক্ষিত মানুষ কিন্তু জাহেলের মতো কথাবার্তাগুলা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জাহিলুন দ্বারাই এদেরকে বুঝাইছেন। জাহিলুন দ্বারা একবারে যারা লেখাপড়া জানে না তাদেরকে বুঝায় নাই। জাহিলুন দ্বারা যারা শিক্ষিত মানুষ কিন্তু কথা বলার সময় স্কেল মাইপা কথা বলে না, মুখে যা আসে টপ টপ করে তাই বলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বাংলা ব্যাকরণের সমস্যা হবে, বাংলা ব্যাকরণের সৌন্দর্য নষ্ট হয়, আছে কি নাই বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বাংলা ব্যাকরণের সমস্যা হবে। আরে মিয়া, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আল্লাহর শিখানো বাক্য বললে যদি বাংলা ব্যাকরণের সমস্যা হয়, তাহলে যে তুমি গুড মর্নিং আর গুড আফটারনুন আর নাইস শব্দগুলা বড় ভেরি নাইস শব্দগুলা বলো, আমাকে বলো একটু এই শব্দগুলা বললে কি বাংলা ব্যাকরণের সমস্যা হয় কি না হয়? এই বাংলা এই শব্দগুলা বললে বাংলা ব্যাকরণ ওই সময় সমস্যা হয় না যখন আল্লাহর নামের তাসবিহগুলা না হয়, ওই সময় এদের গায়ে আগুন ধরে যায়। এরা হলো শয়তানের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে, তাদেরকে যখন জাহেল মূর্খ মানুষরা যখন তাদেরকে তিরস্কারমূলক বকা দিবে, তিরস্কারমূলক কথা দিবে, কথার রুবট ছুটবে যখন, ওই সময় তারা বলবেন, তাদের কথার পাল্টা জবাবে তারা আর তাদের সঙ্গে কথা বলবে না। তাদেরকে সুন্দরভাবে বুঝায় শোনায় বলবেন সালাম যাই শান্তি, আপনি আপনার পথে যান আমি আমার পথে। তারা তাদের কথার জবাবে পাল্টা জবাব দিবে না। এইটা কোনো রহমানের বান্দার গুণ হবে না। রহমানের বান্দাদের গুণ হবে তারা তাদের সাথে কখনো তর্কে জড়াবে না। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হবে, রহমানের বান্দা যারা হবে এরা রাত্র জাগাইয়া, রাত্র যখন সবাই ঘুমায়া যায় ওই সময় এরা কিন্তু ঘুমায় না, এরা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর তাসবিহ আর জিকির গুলা বলে সুবহানাল্লাহ। এরা ঘুমায় না,
এদেরকে কে ঘুমাইতে দেয় না? তুমি আর আমি ঘুমাইলে হুশ থাকে না। আর রহমানের কিছু বান্দা আছে, তারা রাত্র হইলে আর ঘুমায় না। তারা রাত্র হলে মালিকের প্রেমে আসক্ত হয়ে যায়, মালিকের প্রেমের মধ্যে ডুব দিতে চায়। আরে যে যাকে মোহাব্বত করে তার লগে কথা কইলে যে কত মজা পায়। প্রেমিক প্রেমিকার লগে কথা কইতে কইতে রাত পার করে দেয়, কি দেয় না বলেন? রাত পার করে দেয়। স্বামী স্ত্রী গল্প শুরু করছে, রাত 2টা বাজে গেছে, খবর নাই আছে কি নাই বলেন। কারণ তার বিবির কথাগুলা স্বামীর কানে খুব মজা লাগে, বিবির কথাগুলাও স্বামীর কানে মজা লাগে, স্বামীর কথাগুলাও বিবির কানে খুব মজা লাগে। এই কথাগুলা দুইজন যখন আলাপ শুরু করে দেয়, ওই সময় রাত কখন পার হয়ে যায় কোনো ঠিক থাকে না। ঠিক তদরূপ ভাবে রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, তারা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কিয়াম করবে, মালিকের সিজদা করবে, রুকু করবে, মালিকের নাম জপবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজা! যে জপে সে কিন্তু জানে কত মজা। একটু রাত্রেবেলা উঠা মালিকরে ডাক দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন রহমান যিনি আছেন আসমানের মধ্যে, মালিক, রাত্রে সবাই ঘুমায় যায়, রহমান মালিক ঘুমায় না। রহমান মালিক বলেন, আয় আয়, আমার দরজা খুলে দিছি, এখন তুই আর আমি, আমি আর তুই, দুইজনে মিলা রাত ভরে গল্প করমু, কেউ আমাদেরকে ঠেকাইতে পারে না। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ। এই রহমানের বান্দাদের 4 নম্বর গুণ সম্পর্কে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই তোমরা যারা রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ কায়েম করো, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া সবাই যখন ঘুমায় যায়, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদেরকে অচিরেই আমি মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে আল্লাহকে ডাকো। ধৈর্য ধরা কিন্তু সহজ ব্যাপার না মিয়া। আমি আপনি বাটে পড়ি না বলে টের পাই না। ধৈর্য কিন্তু 4টাখানি ব্যাপার না। আল্লাহ বলেন, ধৈর্য ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, যে তারা রাত্রেবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে আর আল্লাহকে ডাকবে। আর আমরা তো রাত্রেবেলা কি করি আল্লাহ মাবুদি ভালো জানে। কেউ আছে গুনার মধ্যে, কেউ আছে ইবাদতের মধ্যে, আর কেউ আছে ঘুমের মধ্যে। যারা ঘুমাইলো তো তারা বাইচা গেল, না নেকি হইল না গুনাহ হইল। আর যারা গুনাহ করলো তারা কোন পথে গেল? তারা তো জাহান্নামের দিকে গেল। আর কবে বুঝবো সামনে রমাদান মাস? হ্যাঁ, আর কবে বুঝবো? আর ওই বান্দারা, রহমানের বান্দাদের 5 নম্বর গুণ আল্লাহ বলেন, এই 5 নম্বর গুণ ওই বান্দারা ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নাম থেকে পানাহ চাই গো মালিক। ও মালিক,
জাহান্নামের আগুন থেকে পারাং চাই আল্লাহ। ওই আগুন সহ্য করার ক্ষমতা কি তোমাদের আছে? আমার নাই। ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই রে বাবা। দুনিয়ার আগুন যদি কেউ এমন যদি কেউ থাইকে থাকো আমি 1 মিনিট হাতে করে রাখতে পারবো, এমন কি কেউ আছে বলেন? কেউ নাই। দুনিয়ার আগুন 1 মিনিট হাতের মধ্যে রাখলে হাতের চামড়াগুলো পুড়ে যায়। আর জাহান্নামের আগুন হাবিব বলেন, জাহান্নামের আগুন যার পার মধ্যে লাগবে পা তো পুড়বে পুড়বে, কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই আগুনের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যদি না বুঝি কেউ বুঝাইতে পারবে না, ওয়াজ বাইতে খাওয়াইলেও বুঝবে না। নিজের বুঝতে হবে আল্লাহ এই রোদের তাপ সহ্য করতে পারি না। আর আসমানের মালিক হাসরের ময়দানে যখন আধাত উপরে যখন সূর্যটাকে নামায়া দিবে, সূর্যের সমস্ত মুখগুলা যখন মাথার মধ্যে দিয়ে দিবে, মাথার গিলুগুলা টকবক করে ফুটবে আল্লাহ। ওই দিন কিন্তু একদল মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তারা কারা জানোনি? তারা হলো ওই সমস্ত বান্দা যাদের অন্তরগুলা মসজিদের সঙ্গে লাগাইয়া থাকে। সুবহানাল্লাহ। অন্তরগুলা মসজিদের সাথে লাগানো মানে আজান দিছে তো ব্যাকুল হয়ে গেছে, আমি নামাজে যাওয়া লাগবে। আমার নামাজ আগে, আমার নামাজ তারপরে আমার সব কাজ। আগে আমার নামাজ, আমার মালিক আমারে মসজিদে ডাকছে। যাদের অন্তরগুলো এমন হবে ওই দিন কিন্তু তারা আমার আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এবার আমি আপনি মিলাই, আমি আপনি কি ওই ছায়ার নিচে কি ছায়া পাওয়ার যোগ্য কিনা? যদি আমি আপনি ছায়া পাওয়ার যোগ্য না হই তাহলে ওই ভয়াবহ দিনের জন্য তৈয়ার হয়ে যাও যুবক ভাই, মুরব্বি বাবারা। ওই ভয়াবহ দিন কিন্তু আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন মালিকের খালি রহমান রহমান নাম শুনছেন, কিন্তু মালিকের রাগ কিন্তু দেখেন নাই। মালিক নিজে বলতেছেন ওই দিন আমি কাহ্হারের রূপ ধারণ করব। এমন কাহ্হারের রূপ আমি ধারণ করব যে আমার সামনে কেউ দাঁড়াইয়া যে কথা বলবে এই ক্ষমতাও কারো থাকবে না। এই জন্য সামনে রমাদান মাস সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ঈমানদাররা, হে মুমিন, ও মুসলমান উম্মতেরা, আমার নবীও এই দিনের জন্য কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? এই নবী দিনের জন্য কত কষ্ট করেছেন। যদি আমি আপনি যদি সারা জীবন দিনের জন্য মেহনত আর মুজাহাদা করি, বলেন তো একটা সাহাবী যত কষ্ট করছে তার সমতুল্য হবে কিনা? না না, আমি আপনি যত কষ্ট করি না কেন একটা সাহাবীর, একটা আদনা সাহাবী মানে যে নবীর সাথে বেশি যোগাযোগ নাই, একবার মাত্র সাক্ষাৎ হইছে। আদনা সাহাবী এমন সাহাবী, ওই সাহাবীর পায়ের ধুলার সমান যোগ্যতা আমাদের কারো কষ্ট হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে রমাদান মাসকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু কি তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমরা তাই মনে করছো? না না,
আমি শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের ইতিপূর্বে যারা আসছে পূর্ববর্তী উম্মতের উপর আমি আল্লাহ রমজান ফরজ করেছি। কেন ফরজ করেছি জানো নি? কেন ফরজ করেছি জানো? খালি সাহারি আর ইফতারি খাওয়ার জন্য আর ইফতারি পার্টি দেওয়ার জন্য আমি রমাদান দেই নাই। আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তোমাদের আমলগুলো সংস্করণ করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর কাছে ভালো একটা পুঁজি নিয়ে যাইতে পারো। এই জন্য আমি আল্লাহ রমাদান মাস তোমাদেরকে আমি দান করে দিছি। সুবহানাল্লাহ। ভাইরা, রমাদান মাস কিন্তু একবারই ফরজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ধাপে রমাদানের রোজা ফরজ করেছে। কয়টা ধাপ? 4টা ধাপ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রথমে কিন্তু রোজা ফরজ ছিল না। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমাদানের রোজা কিন্তু প্রথমে আল্লাহ ফরজ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। আরবি মাসের 13, 14, 15 3টা রোজা রাখতেন। এই 3টা রোজার নাম হলো আইয়ামে বীজের রোজা। আল্লাহর নবী রাখতেন, অনেক সাহাবী রাখতেন, আবার অনেক সাহাবী ছেড়ে দিতেন, নবী কিছু বলতেন না। এইটা গেল প্রথম ধাপ, অভ্যাস করাইছেন। দ্বিতীয় ধাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন ইয়ামানের মধ্যে। দেখলেন ওইখানে কিছু মানুষরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কি রাখে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনারা মুহররমের 10 তারিখে রোজা রাখেন, কি জন্য রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তারা বললেন, এই দিনটা খুব বরকতময় একটা দিন। এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন। এই দিন আমাদের জন্য একটা স্মরণীয় একটা দিন। এই দিনে আমরা রোজা রাখি। এইটা গেল দ্বিতীয় ধাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আনা বিহাক্কু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনাদের থেকে আমার বেশি কাছের মানুষ। এই জন্য আজকে থেকে আমরাও 10ই মুহররম রোজা রাখবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তোমরাও 10ই মুহররম কি রাখো? রোজা রাখো। প্রথমে হলো অভ্যাস করাইছেন 3টা মাসে 3টা রোজা রাখাইয়া। ওই সময় কিন্তু রোজা রমাদানের রোজা ফরজ হয় নাই। এরপরে হলো মুহররমের রোজা 10 তারিখের দিন আমরা যেটা রাখি ওইটা নবীজি রাখার আদেশ দিলেন সব সাহাবীদেরকে আদেশ দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, ওগো নবীজি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ওগো নবীজি, যারা রোজা রাখতে পারবে না অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, কষ্টের সফরের কারণে যারা রোজা রাখতে পারবে না, তাদের জন্য আমি আল্লাহ বিকল্প পথ দিয়েছি। ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদয়াতুন তাআমু মিসকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সফরের জন্য অথবা অসুস্থতার জন্য রোজা রাখতে পারবে না তাদের জন্য আমি সহজ করে দিয়েছি, তারা একজন মিসকিনকে খাদ্য খাওয়াইলেই তাদের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রোজা কি হয় নাই? ফরজ হয় নাই। রোজা ফরজ হওয়ার আগের ঘটনা। এরপরে 3 নম্বর ধাপ, যে রোজা মুহররমের রোজা রাখার পরে যদি কেউ এই রোজাটা না রাখতে পারে অসুস্থতার কারণে অথবা কষ্টদায়ক সফরের কারণে, তাহলে সে একজন মিসকিনকে যদি খাদ্য খাওয়ায় তাহলে তার হয়ে যাবে। যারা টাকা পয়সাওয়ালা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য এটা কল্যাণকর। অথবা যদি কোনো টাকা পয়সাওয়ালা লোক থাকে তাহলে তারা যদি ফিদিয়া দিয়ে দেয়, রোজার ফিদিয়া দিয়ে দেয়, তাও হয়ে যাবে। কিন্তু এটা রোজা ফরজ হওয়ার আগে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন 4টা ধাপ দিলেন। 1 নম্বর ধাপ অভ্যাস করাইছেন। 2 নম্বর ধাপে মুহররমের রোজা নবী আদেশ করলেন। 3 নম্বর ধাপে আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, যারা অসুস্থ এবং সফররত অবস্থায় থাকবে, এরা যদি একজন মিসকিনকে খাওয়ায় দেয় অথবা বড় লোক মানুষ যদি টাকা দিয়ে দেয়, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। এই 3টা ধাপ দেওয়ার পরে আল্লাহ এবার ফরজ করে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস তোমরা শোনো, তোমরা যারা রমাদান মাস পাবা তাদের জন্য বালেগ হইছে যারা, যাদের মাথা পাগল না, যারা ভালো আছে, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ, যারা রমাদান পাবে তাদের জন্য ফরজ হলো তারা যেন রমজান মাসের রোজাগুলো রেখে দেয়। সুবহানাল্লাহ। এখন থেকে আর কোনো সুযোগ নাই। রমাদানের রোজা যারা বালেগ সুস্থ অবস্থায় আছে, যারা পাগল না, তাদের মস্তিষ্ক ভালো আছে, আকলবান, যারা বালেগ হয়েছেন, এদের জন্য এবার রমজান মাস পাইছো তো রোজাগুলো ফরজ হয়ে গেল। এখন আর কোনো সুযোগ নেই। এবার আমরা যখন সাহারি খাই সকালবেলায়, কি খাই আমরা? সাহারি কি খাই বলেন? সাহারি না, সবার বলতে হবে কি খাই আমরা? সাহারি খাই, সেহরি না। সেহরির অর্থ জাদু। আমরা কিতাবে পড়েছি সেহরির অর্থ কি? জাদু। সাহারি পবিত্র খাদ্য। সাহারি অর্থ কি? পবিত্র খাদ্য। আর আমরা বলি অনেক সময় সেহেরি বলি। সেহেরি অর্থ জাদু। আপনি কি জাদু খান সকালবেলা? আপনি খান পবিত্র খাদ্য। সাহারি কি শব্দ বলেন? সাহারি। আমরা সাহারি খাই। আমরা সাহারি খাই সুবহ সাদেকের আগে, ফজর হওয়ার আগে খাই না? আমরা ফজরে আজান দেওয়ার আগে খাই না? শুরুতে কিন্তু এমন ছিল না। শুরুতে ছিল কেমন? শুরুতে ছিল এমন যে মানুষ আজকে যে টাইমে খানা খাবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকেও বাদ দিয়ে দিলেন। এরপরে হলো মানুষ খালি ঘুমাইলেই রোজা হয়ে যায়। আপনি সাহারি খেয়ে ইফতারি খায়া ঘুমাইছেন তো রোজা শুরু, ঘুমাইলে রোজা শুরু হয়ে যায়। আপনি মনে করেন ইফতারি খাইছেন, ইফতারি খাওয়ার পর ঘুমাইছেন, রোজা শুরু হয়ে গেছে। রোজা কি হয়েছে? শুরু হয়ে গেছে। আবার ওই যে আজকে যে টাইমে ঘুমাইছেন, কালকে ওই টাইমে ইফতারি করা লাগবে। নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী, গরিব সাহাবী, কৃষক সাহাবী, উনি তো মাগরিবের সময় খাইছে, তো আগামীকাল মাগরিবের সময় ইফতারি করতে হবে। তো পুরা দিন তো না খাওয়া, পুরা দিন কি না খাওয়া। তারপরে আবার খেতে খামারে কাজ বাজ করছে, কৃষক মানুষ, দিন ভরে কাজ করলে সন্ধ্যাবেলায় তো একটু শরীরটা ক্লান্ত হয়ে আসে, ছেড়ে দেয়। বিবিকে বলছে ইফতারির সময় ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? বিবি বলছে না, ঘরের মধ্যে কোনো কি নাই, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। বিবি বলছে আপনি বসেন, আমি খাবার তৈরি করে আনতেছি। আপনি বসেন, আমি খাবার কি করে আনতেছি? তৈরি করে আনতেছি। তা উনি ক্লান্ত শরীরে বসতে, তো বসার পরে একটু ভালো লাগছে, শুয়ে পড়ছে। শুয়ে পড়ছে তো ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। ঘুমাইছে তো রোজা শুরু হয়ে গেছে। বিবি এসে তাকে ঘুমায় গেছে। বিবি বলতেছে হায় রে বেচারা। মানে হায় রে কেন বললো? গতকালকে মাগরিবের সময় খাইছে, আজকে ইফতারি খালি পানি দিয়ে ইফতারি করে খুললো, কিছু খাইতে পারলো না। আবার কালকে তো ঘুমাইলো তো রোজা শুরু, ঘুমাইছে রোজা শুরু হয়ে গেছে, কালকে আবার তার ইফতারি করতে হবে। তো কৃষক সাহাবী ঘুমাইছে, রোজা শুরু হয়ে গেছে। পরের দিন যখন ক্ষেতের মধ্যে গেছে কাজ করতেছে, রোদের তাপ, অনেকটা তাপ, তাপ হওয়ার কারণে সাহাবী মাথার মধ্যে চক্কর খেয়ে পড়ে গেছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে এবার জানাই দিলেন যে এখন থেকে আর ঘুমাইলে আর রোজা শুরু হবে না, এখন থেকে ইফতারি এবং সাহারির ব্যবস্থা আমি করলাম। ইফতারি এবং সাহারির ব্যবস্থা আমি করলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আসওয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর খাই ঘুমাইলে রোজা হবে না, আমি আল্লাহ সাহারি এবং ইফতারির ব্যবস্থা করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল খায়তিল আসওয়াদি মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
কালো সুতা এবং সাদা সুতা থেকে যখন তুমি পার্থক্য করতে পারবা না, অত সময় পর্যন্ত তোমরা খাইবা। আমাদের গ্রামে ভাষা আগে এরকম মুরব্বীরা করতো না যে এত সময় পর্যন্ত পশম না দেওয়া যাবে অত সময় খাইতো, আছে না? এখন আল্লাহ পাক বলছেন কালো সুতা এবং সাদা সুতা। এখন সাহাবীরা কিছু কিছু সাহাবী কালো সুতা এবং সাদা সুতা বালিশের তলে নিয়ে ঘুমাইতো। ওরা দেখতো কালো সুতা আর সাদা সুতা কখন পার্থক্য হয়, ওই পর্যন্ত খাইতেই তাল থাকতো। এখন আমাদের ফজরের আজান যখন দেয়, আচ্ছা বলেন তো অন্ধকারে ওই সময় কালো সুতা সাদা সুতা পার্থক্য করা যাইবো? ওই সময় কিন্তু যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরেই নাজিল করে দিলেন যে মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর, মিনাল ফাজর, যে ফজর পর্যন্ত সুবহ সাদিক আজান হওয়ার আগ পর্যন্ত তোমরা কি করবে? খাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর বিধান দিয়েছেন। এরপরে দেখেন রমাদান মাসে আর একটা মাসালা বলে শেষ করে দিব। রমাদান মাসে বিবির কাছে যাইতে পারতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর কাছে আসলেন। আমি মাসালাটা আপনাদের কাছে হাদিসটা স্পষ্ট করে বলতেছি। আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসে আমি আমার বিবির কাছে গেলাম, আমাদের মধ্যে একটা যে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন হয় আমাদের মধ্যে এরকম হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এসে বললেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন থেকে তোমরা ইফতারি করার পর থেকে নিয়ে সাহারি খাওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের বিবিদের কাছে যাইতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আগের সময় এমন ছিল, রমাদান মাস আসছে তো আর বিবির কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাও আমাদের জন্য সহজ করে দিলেন। এত এত সহজ করার পর যারা রমাদান মাস আসলেই খালি গ্যাস্ট্রিকের দোহাই দাও, আমি বলি রমাদান মাস আসলে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া মালিকের কাছে তুমি মাপ পাইতে চাও, মানুষকে দেখাও। মানুষকে ধোঁকা দিলেও আসমানের মালিক আল্লাহকে কিন্তু ধোঁকা দেওয়া সম্ভব নয়। এই রোজার দিনে গ্যাস বাড়ে, কেডা কইছে রোজার দিনে গ্যাস বাড়ে? রোজা রাখলে আর গ্যাস কমে নিয়া। বিশ্বাস না হলে রাইখে দেখেন, প্রথম দুই একটা সমস্যা, তারপরে তো ঠিক হয়ে যায়। এটা হুদায় হুদি, মানে ছুটি তো নিতে হবে, এটা একটা অজুহাত দেখায় হুদায় হুদি। কিছু পাবলিক আছে রোজা টোজা নাই। এই মশলাটা আজকে জানা দরকার আপনাদেরকে। অনেক সময় রাস্তাঘাটে দোকানপাটে বাদাম বিক্রি করে, ছোলা বিক্রি করে, আসে না এরকম? রাস্তা দিয়ে আইটে যাইতেছে, কিরে বাদামের দাম কত? কইতাছে আর খাইতেছে, কইতাছে আর খাইতেছে। এটা কি রে ভাই? এইটা কি? ওইটা কি আপনার কিনা জিনিস? আপনি না বললে এর কাছ থেকে খাওয়া শুরু করে দিলেন। আপনি কয় টাকার কিনবেন? 10 টাকার কিনলে 10 টাকার কেনার পরে ওইটা আপনি খাবেন। আর যদি দোকানদার আপনাকে যাওয়ার পরে হুজুর দুইটা খান, বাবা আপনি দুইটা খান, আপনি কথা কইতেছেন আর খাইতেছেন, এটা কি? আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। গরিব মানুষ বাদাম বিক্রি করে দোকান ঘর সংসার চালায়, আর আপনি তার বাদাম কথা কইতে কইতেই 5 গ্রাম শেষ, কথা কইতে কইতেই 5 গ্রাম শেষ। আকলবান হন, আকলবান হন, মানুষের ফাও খাওয়া বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রমাদান মাস, আমাদেরকে রমাদানের হক হুকুক আদায় করে আমাদেরকে সহি শুদ্ধ করে রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাইরা, শেষ একটা আবেদন। আপনারা গত সপ্তাহে আপনাদের কাছে আমাদের দোতলার ত্রিপলের জন্য